আসবে, চোখ বা জের থেকে সিনের জজমে আসবে, চোখ বা জের থেকে সিনের জজমে আসবে। যারা প্রশিক্ষণ করেন নেই তাদের জন্য বলি, শুনতে মনে হবে কথাগুলো তো খুব সহজ, আমরাও পারি, কিন্তু খুব মনোযোগ না দিলে একটু পরে আপনাকে পড়াইতে দিলে আপনি পারবেন না পড়াইতে। এই জন্য খুব মনোযোগ দিতে হবে। চোখ বা জের থেকে সিনের জজমে আসবে, হাত বা নিচ থেকে সিনের নিচে আসবে, মুখে উচ্চারণ করিবে বিস 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 কয়বার বললাম বুঝছেন? আমি কিন্তু একটু কম বেশি কমবো, মনে রাখেন। এটা আপনাদের জন্য এতবার করে বলা হচ্ছে, নাইলে ওয়াজ করে দিলে তো 2 মিনিট লাগবে, এটাই কয়বার এটাই কয়বার এটাই করবেন, কিন্তু ওইটা মাদ্রাসা পর্যন্ত যাবে না। এই জন্য আপনারা গড়বেন, বুঝে আসবে। তাহলে চোখ মিমের জের থেকে লামের তাসদীদে আসবে, হাত মিমের নিচ থেকে লামের নিচে আসবে, মুখে উচ্চারণ করিবে মিল 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 কয়বার হয়েছে? মাশাআল্লাহ। বলবেন কেমন? চোখ লামের খাড়া জবরে থাকবে, হাত লামের নিচে থাকবে, মুখে উচ্চারণ করিবে লা 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 কয়বার হয়েছে? মাশাআল্লাহ, সব সচেতন মানুষ, শাবাশ। লা, এইভাবে যখন একটা শব্দ হয়ে যাবে, 3টা উচ্চারণ বা 4টা উচ্চারণ, একটা প্রথম কাজটা গেল, তারপরের কাজটা বিস মিল লা বিস মিল লা বিস মিল লা বিস মিল লা বিস মিল লা। কয়বার বললাম? মাশাআল্লাহ। আপনারা বলেন। শুনেন, হয় নাই? প্রত্যেকবার ওস্তাদ তারগিব দিবে, তারপর ছাত্ররা বলবে। ছাত্ররা একা একা বলতে থাকবে না, কারণ এখানে 2টা বিষয়। একটা হচ্ছে যে একজন ওস্তাদ অনেক ছাত্র পড়াইতে হবে, তাহলে সবার আওয়াজ একসাথে হতে হবে। কেউ আগে কেউ পিছে যদি বলে, ওস্তাদের কানে শুনতে পারবে না, বাচ্চার ভুল থাকলে ভুলটা ভুলই থেকে যাবে। এই জন্য খুব বারবার তারগিব দিতে হবে, তাকে দিয়ে খুব সুন্দর করে একসাথে এক আওয়াজে আবার বলেন মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আরো সুন্দর করে একসাথে এক আওয়াজে আবার বলেন। কেউ পিছনে পড়বে না, সবাই একসাথে শুরু করবে, একসাথে শেষ করবে। সুন্দর করে আবার বলেন মাশাআল্লাহ। আরো সুন্দর করে বলেন। কয়বার বললাম বলতে পারবেন? 5 বার।
কিন্তু প্রত্যেকবার বাচ্চাদেরকে কি করতে হবে? উৎসাহিত করতে হবে, তারগিব দিতে হবে একত্রে আওয়াজ থাকার জন্য। তাহলে 5 বার উস্তাদ ভাঙা ভাঙা মাস্ক করাইলে 5 বার ছাত্রদের কাছ থেকে নেওয়া হলো। আপনি বলেন বিসমিল্লাহ। সবাই বিসমিল্লাহ। আপনি বলেন বিসমিল্লাহ। সবাই বিসমিল্লাহ। এইভাবে আমরা যাদেরকে দুর্বল বলি, আসলে দুর্বল না, দুর্বলকে ওস্তাদ দুর্বল, যার কারণে ছাত্রের উপরে বইলে চালায় দেওয়া হয়। কারণ স্বাভাবিক, আমি কি কমু আমি অন্যায় করছি, আমি এটা পারি না, আমি তো এটা কমু না, যার কারণে বাচ্চাকে চালায় দেওয়া হয় যে বাচ্চাটা দুর্বল। হযরত আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলতেন 6 বছর বয়সের একটা বাচ্চা আম গাছ, জাম গাছ, নারিকেল গাছ, কাঁঠাল গাছ চিনে কিনা? চিনে? ওরে জিজ্ঞাসা করলে নাম বলতে পারে? পারে। আবার ঘরের নিত্য প্রয়োজনীয় প্লেট, গ্লাস, বাটি চিনে কিনা? পাতিল, ঢাকনা চিনে কিনা? জানলা, দরজা, লাইট, ফ্যান চিনে কিনা? টুপি, পাঞ্জাবি, জুতো, স্যান্ডেল চিনে কিনা? এই বাচ্চাটাকে পড়াইলো কে? একটু ফিকির করেন, ওর বয়স তো 6 বছর, 3 বছর তো কথা শেখে নেই। এরপরের 3 বছরের মধ্যে বাড়িতে একদিনও কি কোনো মা বাবা শিখাইছে যে এটা জানালা, এটা জানালা, এটা জানালা শিখাইছে? এটা দরজা, এটা দরজা, এটা দরজা শিখাইছে? শেখায় নেই। তাহলে দেখা গেল কি, কেউ না শিখানোর কারণেও প্রায় 14-15 শব্দ এই বাচ্চার মুখস্থ হয়ে গেছে। এখন এই বাচ্চাটাকে আপনি দুর্বল করবেন কিভাবে? আমার কথা বুঝতেছেন কিনা? যিনি পড়ানো ছাড়া এই 14-15 শব্দ শিখে ফেলছে, এই বাচ্চাটাকে দুর্বল করার কোনো সুযোগ আছে? কথা কয় না সবাই। এর দুর্বল করা যাবে? কারণ কি, এর ওই পরিমাণ মেধা আছে যেগুলো কেউ পড়ানো ছাড়াই শিখতে পারে। এই জন্য বলে, আব্বাজানের কাছে একজন মুআল্লিম বিচার নিয়ে আইছে, হুজুর আমার ক্লাসে কয়েকটা ছোট বাচ্চা আছে, যত পড়াই এরা পড়ে না, চুপ করে বসে থাকে। এরা কি করে? চুপ করে বসে থাকে। এখন 2-1টা দিলে টিলে না হয়তো পড়ার যাইব, আপনি তো মাইকটা না করতেছেন। এখন ও চুপ করে বসে থাকলে ওরা আমি পড়াবো কেমনে? উনি বলেন যে দেখো, এই যে 12-14 শব্দ শিখছে এই বাচ্চা, কেউ পড়ায় নেই, ও চুপ করেই শিখছে এগুলা। ও শুনছে আর মুখস্থ করছে। ওর মা বলছে এই পাতিলটা লয়ে আয়, ও যায় খুঁজতেছে। বড় ভাই থাকলে কইছে এটা পাতিল, ওইটা লয়ে গেছে। বুঝেন নাই? এইভাবে শুনে শুনে একবারও পড়ে নেই, সে কিন্তু বলে নেই যে পাতিল পাতিল, এটা পাতিল, এটা পাতিল, এটা পাতিল। পড়ছে একবারও? পড়ে নেই। কি করছে? শুনছে। ক্লাসেও যদি কেউ উপস্থিত থাকে, না পড়ে, চুপ করে বসে থাকে, তাহলে কোনো ক্ষতি নেই, তার শিখার কাম হচ্ছে। কথাটা বুঝে আসছে? তখন বলেন যে এই বাচ্চাটাকে আমরা ওস্তাদরা আমাদের দুর্বলতা ঢাকার জন্যে আমরা তাদেরকে দুর্বল বইলা অভিভাবকের মন ভেঙে দিচ্ছি। বলতেছে আপনার এই ছেলে হবে না, আপনার এই মেয়ে হবে না, বোকা, গভর্নমেন্ট কিচ্ছু পারে না, এখন পড়াইলে এখনই ভুলে যায়। আসলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো 30-35% বাচ্চা কাচ্চা আমাদের দেশে যাদেরকে 1-2 বার বললেই পারে। তার মানে এরা কি খুব প্রখর মেধাবী, 1-2 বার বললেই পারে। আবার আরো 30-35% আছে যাদেরকে 2-4 বার বলা লাগে, একবার বললে হয় না, আরো 2-3 বার বললে পারে।
আর বাকি একটা পার্সেন্ট আছে যাদেরকে 8-10 বার বলা লাগে। একবার দুইবারও হবে না, 4-5 বারও হবে না, 8-10 বার বলা লাগবে। তাহলেই তার কি পারবে সে। পার্থক্য শুধু এইটুকু, কাউকে একবার দুইবার বললে হয়, কাউকে 8-10 বার বলা লাগবে। আর নুরানির এমন কোনো পড়া নাই যেটা 10 বারের কম আছে, বুঝেন নাই? এই জন্যে ওস্তাদ নিজেকে গড়া চাই। নুরানির মধ্যে যে সিলেবাসটা আছে সম্পূর্ণটুকুই হচ্ছে ইলমে ফারিজার অংশ। এইটাই ইলমে ফারিজা, এটা বলা যাবে না। ইলমে ফারিজার কি অংশ। অতএব ইলমে ফারিজা আল্লাহ পাক ফরজ করছে না মানুষে ফরজ করছে? আল্লাহ যেটা সবার জন্য ফরজ করছে সেটা সবাই পারবে না, এরকম কি হতে পারে? হতেই পারে না, হতেই পারে না। আল্লাহ পাক যেটা যত বেশি প্রয়োজন সেটাকে তত বেশি সহজ করে দেয়। আমরা যে অক্সিজেন নেই, এটা কয়জনে কিনে নেই? কারণ কিনা লাগে না। এই করোনার সময় 2-4 জনে কিনতে চাইছে, কিনছে, কিনা লাগাইছে, কয়েক কোটি টাকা বিল হয়েছে, তারপরেও দুনিয়াতে থাকতে নেই। তো বুঝা গেছে কি, যেটা যত বেশি প্রয়োজনীয় আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে তত বেশি সহজ করে দেয়। আমাদের এক বন্ধু মানুষ একটা অ্যাক্সিডেন্টে পা চলে গেছে একটা, ওনার সাথে কিছুদিন আগে দেখা করতে গেলাম, অসুস্থ হয়ে গেছে, আর কোনোদিন মুভ করতে পারে না। তো জিজ্ঞেস করলাম যে পাটা লাগায় নেন একটা। কয় ভাই কথাবার্তা বলতেছি, সাহস করতে পারতেছি না। কেন? কয় একটা আছে যেটা 2.5 কোটি টাকা লাগবে, তাহলে অরিজিনাল পায়ের মতোই থাকবে, শক্তি হবে কম, কিন্তু নাড়া চালাইতে পারবো। আর আরেকটু কম দামের আছে, ওইটা প্লাস্টিকের মতো থাকবে, আমি নিজে কোনো মুভ করতে পারবো না, হাত দিয়ে ধরে মুভ করা লাগবে। আরেকটু কম দামের আছে যেটা শুধু হাঁটার সময় একটু ব্যাকআপ নেওয়া যাবে। এখন কোনটা করব, কেমনে করব বলেইতে পারতাছি না। কারণ মনে তো চায় আগের মতো যদি কিছুটা হইলেও হতো, কিন্তু এত টাকার ব্যবস্থা কই? আলেম ওলামা মানুষ তার এত বেশি থাকে না, আলহামদুলিল্লাহ চলে। তখন ওনার কাছ থেকে শুনলাম, উনি বলল আমি সিঙ্গাপুরের এক ডাক্তারের সাথে কনসাল্ট করছি এই বিষয়টা নিয়ে। উনি বলল আমাদের শরীরে আল্লাহ যা যন্ত্রপাতি দিছে, একটা একটা কিনে কিনে যদি কেউ লাগাইতো তাহলে তার 250 কোটি টাকা লাগতো। চিন্তা করা যায়? তার মানে আমরা এক একজন কত বড় লোক। 250-300 কোটি টাকার সম্পদ আমার কাছে ফ্রি, মানে পড়ে রয়েছে, কিন্তু আমি ভাবতেছি আমার কিছু নাই। যাক, প্রাসঙ্গিকভাবে কথাটা আসছে এই জন্যে যে আল্লাহর দেওয়ার নিয়ামত গুলোকে আমরা সঠিকভাবে যদি ব্যবহার করতে পারি আর এই নিয়ামতের মূল্যটা যদি বুঝতে পারি, তাহলে কেউই হীনমন্যতায় ভুগবে না। কারণই মানসিক করে দুর্বলতার কোনো কারণ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যার একটা চোখ নেই সে বলতে পারবে চোখের কদর কেমন, যার একটা দাঁত নেই সে বলতে পারবে দাঁতের কদর কতটুকু। একটা দাঁত লাগাইতে গেলে 10,000, 50,000, 60,000, 70,000 টাকা লেগে যায়। তো যেটা বলতেছিলাম, আমরা যে দুর্বলতায় আছি, আমাদের দুর্বলতাটাকে বাচ্চাদের উপরে চাপায়া না দিই। আমাদের দুর্বলতা সমাধান করার ব্যবস্থা আছে না নাই? আছে কিনা? সবাই কয় না। কিভাবে? প্রশিক্ষণ করবেন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। প্রশিক্ষণ করবেন, আপনার দুর্বলতা কেটে যাবে। প্রশিক্ষণ করবেন, আপনার স্পিরিট বেড়ে যাবে। প্রশিক্ষণ করবেন, আপনি ছাত্র গড়ার কৌশলগুলো বাড়তে থাকবে। জোরগুলোতে আসবেন, একবার রিভাইজ হয়ে যাবে। এরপরেও উস্তাদদের সাথে যোগাযোগ থাকলে যেখানে যে আমি পারতেছি না সেটা উস্তাদের কাছ থেকে অন্তত কনসার্ন করে নেব যে আমি এইভাবে মেহনত করার পরেও বাচ্চাদের কি
আউটপুটটা পাইতেছি না, তাহলে কি হবে? বাচ্চাদেরকে দুর্বল বলে ইলমে ফরিজা থেকে আমরা কাউকে বঞ্চিত করার জন্য আমি মাদ্রাসায় পড়াইতে আসি নাই। আমার শিক্ষকতার উদ্দেশ্য কি? আমার শিক্ষকতার উদ্দেশ্য হলো একজন মুসলমানের সন্তানও যেন জাহান্নামী না হয়। একজন মুসলমানের সন্তান জাহান্নামী হবে, আল্লাহ পাক উম্মতের সকল ওলামাকে জিজ্ঞাসা করবে। আর ওলামাদের মধ্যে এই জামায়াতটা শিশুদেরকে নিয়ে কাজ করতেছে, অতএব বড়রা পার পায়ে দেব, কয়ে দেবো আমরা তো ছেলেদেরকে ভালোবাসতাম, বুদ্ধি দিতাম, পরামর্শ দিতাম, ওরা এই লাইনে কাজ করছে। আর আমার কারণে যদি একটা বাচ্চা জাহান্নামী হয়ে যায়, আমার কারণে যদি একটা মুসলমানের সন্তান ইলমে ফরিজা শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যায়, কিয়ামতের মাঠে আমার জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না। এই জন্য মেহরবানি করে আমাদের দুর্বলতাগুলোকে আমরা শানিত করে নেব, আমরা ভাগ দিয়ে দেব। কোনোভাবেই কোনো শিশুকে, কোনো মুসলমানের সন্তানকে দুর্বল বলে, তার অভিভাবককে হবে না বলে তাদেরকে নিরুৎসাহিত করে দিয়ে ইলমে ফরিজা থেকে যেন বঞ্চিত না করি। খুব ভয়ানক বিষয়, কারণ আল্লাহ পাক ফরজ করে দিছে। আর আপনি আর আমি কে? আমি যে বলে দিলাম হবে না, আমি হবে না বলে দিয়া তাকে ইলমে ফরিজা থেকে দূরে সরাইয়া দিচ্ছি। খবরদার, খবরদার। দুর্বলতা আমার, আমি পারি নাই, আমি সিনিয়র যারা পারে তাদের পরামর্শ নেব। আমি পারতেছি না, উস্তাদ যিনারা আছেন ওনাদের একজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো, আমার মাদ্রাসাটা দেখে একটু সমাধানটা দিয়ে যান। তাও আমি পারতেছি না, আমি প্রশিক্ষণ করব আবার। কথাটা বুঝেন নাই? কিন্তু আমাকে পারতে হবে। তাহলে ইনশাআল্লাহ আজিজ দেখা যাবে যে শেখুল কোরআন আল্লামা কারি বেলায়েত হুসাইন নওয়ারাল্লাহু বারকাতাহু যেই স্বপ্ন নিয়ে এই মিশন শুরু করেছেন, আল্লাহ পাক আমাদেরকেও সেই স্বপ্নের সারথি বানায় দিবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। তাহলে ভাঙা ভাঙা উস্তাদ বলার পরে আমরা যাদেরকে দুর্বল বলি ওই বাচ্চাদের কাছ থেকে নিতে হবে। কেমন? এই ক্ষেত্রে ছাত্র যদি কম হয় 20-25 জনের মধ্যে, তাহলে কোনো দুর্বল আর সবল নাই, সবার কাছ থেকে নিয়ে নেব। কথাটা বুঝে আসছে? এরপরে গোটা মাস কাজগুলো মনে রাখবেন। বিসমিল্লাহ, 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 বিসমিল্লাহ। কয়বার বলছি? বলছেন? মাশাআল্লাহ। আমি বলে দিতে পারতাম এইভাবে 20 বার বলে দিলে আপনার এইটা মাদ্রাসা পর্যন্ত যাইব না। এখন অন্তত এইটুকু হবে যে 20 বার বলার জন্য এতক্ষণ সময় লাগছে। কথাটা বুঝে আসছে? সামনে একটা লফজ কেউ পড়াইতে পারবেন? কেউ আছেন এরকমের যে সামনে আমি পড়াইতে পারো? এভাবে পড়ান। কারণ সবক শুধু এখান থেকে পড়া একবার দাওয়াত দিয়ে চলে যাও না, আমার আবার শুনাইতে হবে। জি, মোটা করে এটা কয়বার বলবেন? জি না, কঠিন উচ্চারণ হলে কমপক্ষে 20 বার, সহজ উচ্চারণ হলে কমপক্ষে 10 বার, কঠিন হলে কয়বার? 20 বার কমপক্ষে। এখন কঠিন আর সহজ বুঝবো কিভাবে? না, আমার মাতৃভাষায় যে উচ্চারণটা হয়, যে উচ্চারণটা আমাদের মাতৃভাষায় করা যায়, সেটাই আমাদের জন্য সহজ।
যে উচ্চারণটা আমাদের মাতৃভাষায় করা যায় সেটা কি সহজ, যে উচ্চারণটা মাতৃভাষায় করা যায় না, হয় না, সেটা কি কঠিন। সেটাকেই কমপক্ষে 20 বার বলতে হবে। মাশাআল্লাহ। আর কেউ পারবেন পড়াইতে? জি, শব্দ শব্দ পড়া। চোখ রজব থেকে হাজলুমে আসবে, হাত কনিস থেকে হানিসে আসবে, মুখে উচ্চারণ করিবে, আরো পাতলা, আরো পাতলা। আপনি বলবেন, ছাত্ররা বলবে, আপনি এরপর ওই পরিমাণ সময় চুপ করে থাকবেন, এরপর আপনি আবার বলবেন। হ্যাঁ, আরো থামতে হবে। বলেন। বুঝতে পারছেন? খুব গুরুত্বপূর্ণ বিষয়। মাস্ক যদি খুব ঘন ঘন করানো হয়, 3টা বড় বড় সমস্যা হয়। 1 নাম্বার, উচ্চারণের শুরুর আওয়াজ বাচ্চা শুনে না, কারণ ওরা বলার মধ্যে থাকতে হুজুর শুরু করে দিছে। তারপরে উচ্চারণের শেষ আওয়াজ বাচ্চারা শুনে না, কারণ হুজুর শেষ করার আগে বাচ্চারা শুরু করে দিছে। এরপরে হলো 3য় নাম্বার, অতিরিক্ত ক্লান্ত হয়ে যাবে তাড়াতাড়ি। অনেকক্ষণ এত তাড়াতাড়ি বললে কি হবে? ক্লান্ত হবে। আর ধীরে ধীরে বললে সারাদিন বলবে, কেউ ক্লান্ত হবে না। আর কয়েকবার বাক্য করান। মনে থাকবে তো সবার? এটা কয়বার বলবেন? কমপক্ষে এই উচ্চারণটা অন্তত 30-40 বার বলবেন, কারণ এটা আমাদের মাতৃভাষার থেকে অনেক দূরে। মাতৃভাষার কাছেও এই শব্দের উচ্চারণ হয় না। আর কেউ পারবেন পড়াইতে? জি, সামনে। চোখ মিমের খাড়া জবরে থাকবে, হাত মিমের নিচে থাকবে, মুখে উচ্চারণ করবে, মনে রাখবেন, 2 হরকত সমান সমান একালিফ। আমরা যদি মাস্কটা সঠিক মেকদারে করতে পারি, তাহলে বাচ্চাদের অনেক কাজ আগায় যাব, কারণ ওরা এত কিছু বুঝবে না। ওরা হলে যে আমি মাস্ক কেমন করাচ্ছি, ওরা ওইভাবে শিখবে। মা 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 সমান সমান মা। কয়বার বলবেন? কমপক্ষে। সামনে কাজ করতে পারবেন কে? জি, দাঁড়ান, ওদিক থেকে একটু দাঁড়ান তাইলে। হ্যাঁ, ধরেন। কয়বার বলবেন এভাবে? 5 বার। তারপরে কাজটা কি নেন? আপনারা বলেন। খুব সুন্দর হয়েছে, একসঙ্গে একবার আবার বলেন। মাশাআল্লাহ। তারপরে এবারে কয়বার? 5 বার। তারপরে কাজটা কি? হ্যাঁ, জিজ্ঞেস করেন। পড়েন সবাই। তারপরের কাজ মিলান। একসঙ্গে নিয়ে বলো, সবাই খুব খেয়াল করবেন। অসুবিধা কিছু না। এইভাবে কয়বার? কমপক্ষে 20 বার। সবাই একটু পাটা ব্যথা হয়ে গেছে, একটু সবাই একটু দাঁড়াই। এরপরে একটু পশ্চিম দিকে চাইপা চলে আসি, আরেকটু পশ্চিমে চলে আসি। সামনের লজ্জাটা ধরেন, আমি পড়াচ্ছি আবার। আমরা একটু দাঁড়াই পড়ি একটু। হ্যাঁ, চোখ নুনের জের থেকে রব তাসদিদ আসবে।
হাত ধরে নিচ থেকে রন নিচে আসবে, মুখে উচ্চারণ করিবে। নিউ 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 কয়বার বলবেন? কমপক্ষে 20 বার, 10 বার না, কয়বার? 20 বার কমপক্ষে। কারণ এটা এই রপুর করে বাংলায় কে আছে? আমাদের মাতৃভাষা কোনো শব্দ আছে রপুর নাই, এই জন্য রপুর করে বললে এটা কি কঠিন। একটু পশ্চিমে চাইপে চাইপে বসে পড়ি এবার। চোখ রর জবরে থাকবে, হাত রর নিচে থাকবে, মুখে উচ্চারণ করিবে র র র র র। কয়বার বলবেন? কমপক্ষে 20 বার। র পূর করতে হবে, এটা মোটা মোটা র। বাংলায় কোনখানে আছে দেখি কন্তবার এরকম র মোটা করে আছে, তাহলে কমপক্ষে কয়বার? 20 বার। চোখ হাত জের থেকে ইয়ার জজমে আসবে, হাত হাত নিচ থেকে ইয়ার নিচে আসবে, মুখে উচ্চারণ করিবে এই 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 এই। কয়বার বলবেন? কমপক্ষে 50 বার। কয়বার? কারণ এই উচ্চারণগুলো শুরুতেই যদি ঠিক করে দেন, সামনে যাওয়ার মেহনত করা লাগবে না। আর যদি এখান থেকে কোন রকম যায়, কোরআন শরীফ শেষ করে নেবেন, তারপরে হা উচ্চারণ ঠিক হবে না। এই জন্য শুরুতেই 7 বার লাউন, যেন আর এটা কোনোভাবে কষ্ট না হয়। কয়বার কমো? মাশাআল্লাহ। চোখ মিমের জেরে থাকবে, হাত মিমের নিচে থাকবে, মুখে উচ্চারণ করিবে মি মি। কয়বার? কমপক্ষে 10 বার। কয়বার? তারপরের কাজটা নিউ র হে মি, এভাবে কয়বার? 5 বার। আপনারা বলেন এভাবে কয়বার? আপনি বলেন আপনি বলেন তারপরের কাজ নির্বাহিমি নির্বাহিমি। কয়বার? কমপক্ষে 20 বার। কমপক্ষে গোটা মাসকে কয়বার? কমপক্ষে 20 বার। মনে থাকবে তো? এবার একটা আয়াত শেষ হলে আয়াতটা কিভাবে মিলাবো আমরা এটা একটু মনোযোগ দিয়ে ধরি। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কয়বার বললাম? 3 বার। আপনারা বলেন মাশাআল্লাহ। আরো সুন্দর করে একসাথে এক আওয়াজে আবার বলেন শাবাশ, খুব সুন্দর হয়েছে। আবার বলেন খুব খেয়াল করবেন। এবার আমি 3টা উচ্চারণ একসাথে বলবো, 3টা শব্দ একসাথে বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকফ করলে 3 আলিফ লম্বা করা, মধ্য আরজি হয়ে মিম সাকিন হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম।
সবাই তারপরের জন বিসমিল্লাহির রহমানির রহিম তারপরের জন বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে সব ছাত্রদের কাছ থেকে নিয়ে নিতে হবে, তাহলে সবক দেওয়া আর সবক নেওয়া একই ক্লাসে। আজকে সবক দেবো, কালকে সবক নেব, বিষয়টা কি এরকম? এখনই সবক দেওয়া শেষ, একজন একজন করে করে সবার কাছ থেকে নিয়ে নেব, সবক নেওয়া শেষ। এইভাবেই প্রতিদিন সবক চলবে। হ্যাঁ, ক্লাসের শুরুতে প্রত্যেকদিন আধা ঘন্টা পিছনের পড়া দাওয়াত দিতে হবে। গতকালকের সবক শুনবে না, কি করবে? পিছনের পড়া দাওয়াত দিবে। দ্বিতীয় জমাতে দাওয়াত দেওয়ার নিয়ম হলো, ব্ল্যাকবোর্ডে উস্তাদ একটা আয়াত লিখবে, ছাত্ররাও লিখবে, 3-4 জনে পড়াবে, এরপরে মুছে ফেলবে, উস্তাদ আরেক আয়াত লেখা দিবে, ওইটা ছাত্ররাও লিখবে, আবার কয়েকজন পড়াবে, মুছে ফেলবে। এইভাবে আধা ঘন্টায় যতটুকু যায় ততটুকু যাওয়ার পরে ব্যাস স্টপ করে দিয়ে নতুন সবক যেখানে সবক পড়াবে। আর তৃতীয় জমাতে দাওয়াত দিবে, কোরআন শরীফের শুরু থেকে একজন এক আয়াত পড়াবে, সবাই পড়বে, তারপরের জন আরেক আয়াত পড়াবে, সবাই পড়বে, তারপরের জন আরেক আয়াত পড়াবে, সবাই পড়বে। এভাবে আধা ঘন্টায় যতটুকু পর্যন্ত যায় স্টপ। আগামীকালকে আবার ওই যেখানে গেছিল সেখান থেকে শুরু হবে। কেমন? মদ গুন্নার ব্যাপারে প্রথম জমাতে আমরা মদ গুন্না খুব ভালোভাবে পড়াইছি, এখন দ্বিতীয় জমাতে এসে দেখি প্রায় ভুলা যায়, থাকে না। এটার জন্য নিয়ম হলো, প্রতিদিন একটা মদ অথবা একটা গুন্না একদম নতুনের মতো করে পড়াইতে হবে। কয়টা? একটা। বাকিগুলো কি হবে? আদায় হবে, আলোচনা হবে না, আলোচনা হবে একটা। কিভাবে? আমরা একটু নমুনা দেখা দেই, বুঝতে সহজ হবে। জেরের বাম পাশে জজমালা ইয়া মাদার হারফ, মাদার হারফের বামের হারফে ওয়াকফ হইলে মতআরদি, মাদার হারফের বামের হারফে ওয়াকফ হইলে মতআরদি। কয়েকবার বলেন? ডান দিকের হরকতকে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। ডান দিকের হরকতকে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। মাদার হরফের বামের হরফ ওয়াকফ হইলে মতআরদি। ডান দিকের হরকতকে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। কয়েকবার বলেন? বাস থামেন। মাদার হরফের বামের হরফ ওয়াকফ হইলে মতআরদি। ডান দিকের হরকতকে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। এইভাবে নতুন পড়ানোর মতন করে পড়ায় দিতে হবে। কেমন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমাদের চাচা আলহাজ আব্দুল মান্নান পাটোয়ারি, যিনি এই মাদ্রাসার মুতাওয়াল্লি এবং প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যবসায়ী। জি চাচা বসেন। মাদার হরফের বামের হরফ ওয়াকফ হইলে মতআরদি। ডান দিকের হরকতকে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। এইটা কোন জামাতে পড়াইছি আমরা? প্রথম জামাতে। এখন পড়াচ্ছি কোন জামাতে? দ্বিতীয় বা তৃতীয়। এইভাবে ওস্তাদের কাছে শিডিউল থাকবে যে আজকে কোনটা পড়াইলাম, আগামীকালকে কোনটা পড়াবো, পরশুদিন কোনটা পড়াবো। শিডিউল কার কাছে?
ওস্তাদের কাছে। কোনো অবস্থাতেই যেন এমন না হয় যে আমি 2 মাস পর্যন্ত পড়াইতেছি কিন্তু একটা গুন্না রয়ে গেছে বা একটা মদ রয়ে গেছে, ওইটা আসতেছে না। এই ভুল করা যাবে না। চেষ্টা করব যে সবক পড়াবো ওই সবকের মধ্য থেকে একটা মদ গুন্না পড়াইতে, আর হিসাব রাখবো কোনোটা বাদ পড়লে ওইটা আলাদা করে নতুন পড়াই দেবো, যেন বাদ না পড়ে যায়। মাসে একবার সবগুলা রিভিশন হয়ে যাবে। এটা কোন জামাতে? দ্বিতীয় এবং তৃতীয় জামাতে। কেমন? এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা করলাম এটাকে বলা হয় প্রথম স্তর। কোন স্তর? এইটা কোন জামাতের জন্য মাখসুস না। ছাত্র দুর্বল হলে প্রথমে তাকে উঠানোর জন্য তৃতীয় জামাতেও এই কাজ করার প্রয়োজন হতে পারে, আবার দ্বিতীয় জামাতেও প্রয়োজন হতে পারে। কথাটা বুঝে আসছে? যদি একটু চালু হয়ে যায় এরপরে দ্বিতীয় স্তর সামনে ধরেন। সূরা ফাতিহা শুরু থেকে আলিফের জবর লামের জজম উচ্চারণ করেন আল আল আল। হার জবর মিমের জজম হাম 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 হাম। দালের পেশ দু দু দু। লামের জের লামের তাসদীদ লিল লিল লিল। লামের খালা জবর এক আলিফ এক আলিফ। লা লা লা। হার জের হি হি হি। পার্থক্যটা কি হলো প্রথম স্তর আর দ্বিতীয় স্তরে? প্রথম স্তরে চোখ হাত মুখ ছিল, এখানে শুধু ওস্তাদ প্রশ্ন করছে। প্রথম স্তরে 3টা উচ্চারণ দিয়ে একটা লফজ বানানো হয়েছে, এখানে 2টা লফজ দিয়ে একটা শব্দ বানানো হয়েছে। ঠিক আছে? এখানে 3 বার ওস্তাদ মাস্ক করাইছে, কঠিন হলে 5 বার, আর সেখানে 10 বার অথবা 20 বার। পার্থক্যটা বুঝতে পারলে দেখবেন সহজ মনে থাকবে। দ্বিতীয় কাজ, এটা হলো প্রথম কাজ গেল, তারপরে দ্বিতীয় কাজ আল হাম দু লিল লা হি। আল হাম দু লিল লা হি। আল হাম দু লিল লা হি। আপনারা বলেন আগে পিছিয়ে হলো কেন? একসাথে শুরু হবে, একসাথে শেষ হবে। সুন্দর করে আবার বলেন মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আরো সুন্দর করে একসাথে আবার। কারণ কেন একসাথে শুনতে হবে ভুলে গেছেন? কারণ ভুল যেন না হয়, এই জন্যে একসাথে শোনার জন্য, একসাথে বলার জন্য বারবার তাকিদ দিবে। তাহলে প্রথম স্তরের সাথে মিল আছে কিনা? মিল আছে? আছে, অনেক মিল আছে। কাজগুলো এগুলা শব্দ প্রথম, এখানে সংখ্যা খালি কমছে। ওখানে ছিল 5 বার 5 বার, এখানে হলো 3 বার 3 বার। তারপরে দুর্বল ছাত্রকে জিজ্ঞেস করবো, আপনি বলেন আল হাম দু লিল লা হি। সবাই আল হাম দু লিল লা হি। এরপরে গোটা মাস আলহামদুলিল্লাহি 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 আলহামদুলিল্লাহি। আলহামদুলিল্লাহি কয়বার হয়েছে? 10 বার। এখানে গোটা মাস কয়বার হবে? প্রথম স্তরে কয়বার ছিল? 20 বার। দ্বিতীয় স্তরে আইসা 10 বার।
দ্বিতীয় স্তরের আরেকটা সূরত আছে, দেখবো কে কে বলতে পারেন এই সূরতের পার্থক্য কি কি। আমি সামনের লব্ধটা দ্বিতীয় সূরতে কাজ করব, খুব খেয়াল করেন পার্থক্য কি বলতে পারতে হবে। র জবর বাদ তাসদীদ উচ্চারণ করেন। র জবর বাদ তাসদীদ, র জবর বাদ তাসদীদ। বাজেল লামের জজম, বাজেল লামের জজম, বাজেল লামের জজম। আইনের খাড়া জবর এক আলিফ, 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 আইনের খাড়া জবর এক আলিফ। লামের জবর, লামের জবর, লামের জবর। মিমের জের ইয়ার জজম এক আলিফ, মিমের জের ইয়ার জজম এক আলিফ, মিমের জের ইয়ার জজম এক আলিফ। নুনের জবর, নুনের জবর, নুনের জবর। পার্থক্য কি হয়েছে? মাশাআল্লাহ। প্রথম সূরতের মধ্যে ছিল একবার প্রশ্ন করা, বাকি 3 বার 5 বার মাস্ক করানো। আর দ্বিতীয় সূরতে কোনো মাস্ক নাই, সবগুলা প্রশ্ন। এটা কখন করা যাবে? যখন আপনার ছাত্রছাত্রীদের কোনো সিহাতে কোনো গলত থাকবে না, তারা পুরো সহিভাবে পড়তে পারে, যে কোনো উচ্চারণ বললে সহি উচ্চারণ করতে পারে, তখন তাকে নাজারা চালুর জন্য আমি এই কাজটা করব। কথাটা বুঝে আসছে? সব মদ গুন্না জজম তাসদীদ যা আছে সব আমি বলে দেব, বাচ্চা কি করবে? শুধু উচ্চারণ করবে। আমি সব রেডি করে দেব, সে শুধু খাবে। বুঝতে পারছেন? কারণ তা না হলে নাজারা চালু করতে কষ্ট হয়। বাচ্চারা জজম দেখলে মনে করেন একটু দুর্বল, যে সে ভাবে এটা জজম না তাসদীদ। আপনি যদি কয়ে দেন আলিফের জবর লামের জজম, কনফিউজ আর নাই, এটা একদম বাগুন না নাকি একদম বেলাগুন না, একটু কনফিউজ। আপনি যখন সব কয়ে দিলেন যে মিমের জবর নুনের জজম ইয়ার তাসদীদ ইদগামে বাগুন না, তখন সে কোনো টেনশন ছাড়া নাই। বুঝেন নাই? এভাবে সব উস্তাদ বলে দিবে, বাচ্চা কি করবে? শুধু উচ্চারণ করবে। এইভাবে কয়েকদিন মেহনতের পরেই দেখবেন যে কোনো জায়গা দিয়ে দিলেই বাচ্চারা তেলাওয়াত করতে পারে, একটা একটা করে উচ্চারণ করতে পারে। এখানে একটা কথা বলে নেওয়া খুব দরকার। নুরানি প্রথম যখন আব্বাজান এটাকে একটা সূরতের মধ্যে আসছে, তখন আমাদের সামনে যেই সিপারাটা আছে এর পুরাটা হলো দ্বিতীয় জমাতের সিলেবাস ছিল। বুঝতে পারছেন? পরবর্তীতে আমরা মুআল্লাম সবল, খালি দিন দিন সবল হইতেছি, এর লেগে পারতাছি না। ওনার কাছে অনেক অনুরোধ করে অনুনয় বিনয় কইরা কমানোর ফিকির করা হইল। আমরা কয়া বইলা কমাইলাম যে 5টা সূরা লেখার মাধ্যমে পড়াইবেন। উনি তখন কইছে তোমরা কমাইতেছ, এই দিয়ে যে পারবো না কয়েকদিন পরে, সে সময় কি করবা? এখন কি আসলে আমরা ওই কায়দার কিছু লোক আছি না? আসলে 5টা সূরা শেষ করতে পারতাছি না। তো এই জন্যে আমার একটা আবদার, আপনারা চাঁদপুরের মানুষ হিসাবে অথবা চাঁদপুরে খেদমত করেন, এই জায়গা থেকে একটা আবদার করতে পারি তো নাকি? যে আমরা যারা দ্বিতীয় জগৎ পড়াইতেছি, আমরা এই পুরো মঞ্জিলটা আমরা এই বছর শেষ করে দেব, পুরাটা পড়ায়া চেষ্টা করতে পারবো? কে কে দ্বিতীয় জগতের শিক্ষক আছেন হাত উঠান তো। মাশাআল্লাহ। আপনারা কি একটু চেষ্টা করবেন যে যেই সূরাগুলো আছে এখানে এর পুরাটা আমি চেষ্টা করে দেখতে পারি কিনা? এই যে এখন যে কাজটা দেখাইলাম, এইভাবে করে আপনি 1 মাসের মধ্যে পুরোটা পড়ায় ফেলতে পারবেন। আপনি খালি প্রশ্ন করবেন, ওরা কি উত্তর দেব, 3-4টা শব্দ হইব, কয়েকবার মাস্ক করে দিবেন। এইভাবে যদি 15 দিন মেহনত করেন, 15 দিন পরে আপনি তৃতীয় স্তর দিয়ে পড়ায় দিতে পারবেন, কোনো ব্যাপার হবে না। সমস্যা হচ্ছে আমরা তালিমাতের মধ্যে আমাদের কোনো মনোযোগ নাই। সবচেয়ে বড় বিপদ হলো এটা। আমার মনোযোগ হচ্ছে দাওয়াতের পিছনে, আমার মনোযোগ টিউশনের পিছনে,
আমার মনোযোগ ইমামতির পিছনে, আমার চিন্তা চেতনা গবেষণা শক্তি সামর্থ্য সবটুকু যখন মাদ্রাসায় বাচ্চাদের উপরে দিতে পারবো, তখন আমি একজন শিক্ষক হতে পারবো। তখন দেখেন, এই জন্যে দুনিয়াতে যত দামি দামি পেশা আছে, যারা চাকরি করে সচিবরা, তাদের পেশা কি সচিব লেখে? সচিব মহোদয় তার পেশা কি লেখে জানেন না? চাকরিজীবী। টিউনো সাহেব পেশা কি? চাকরি। একমাত্র শিক্ষক যার পেশা কি? শিক্ষকতা। একমাত্র শিক্ষক যার পেশা কি? শিক্ষকতা। কারণ হলো এইটার মধ্যে কোনো টাটু নাই। সব চাকরির একটা সময় আছে, কিন্তু শিক্ষকতার কোনো সময় নাই। 24 ঘন্টা সে বাচ্চার সামনে থাকবে, 6-7 ঘন্টা, কিন্তু তার ফিকির থাকবে বাচ্চাকে নিয়ে 24 ঘন্টা। আজকে একটা বাচ্চা আসে নেই, কেন আসে নেই এই খোঁজ খবর থাকতে হবে। ওই পড়াটা পারে নেই, কেন পারে নেই এই তল্লাশি আবার থাকতে হবে, কিভাবে করলে পারবে। এই জন্যে চাঁদপুরের ভাইদের কাছে এই আবেদনটা তো রাখতেই পারি যে দ্বিতীয় জমাতে আমাদের যে মঞ্জিলটা আছে সূরা দ্বিতীয় জমাতের, এইটার মধ্যে যা যা আছে পুরোটা পড়া দেবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? এখনো চেষ্টা শুরু করলে সম্ভব। কারণ আপনার 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় থাকে তরিকা তালিমে, আপনি আধা ঘন্টা দাওয়াত দিবেন, 1 ঘন্টা ওই সবক পড়াইবেন, বাকি 1 ঘন্টা হলে যে সামনে এইভাবে পড়াইবেন, বাচ্চার যোগ্যতা বাড়তে থাকবে। কথাটা বুঝেন নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জি, তাইলে হেরা করলে গুনাহ হইব না তো? আচ্ছা, যারাই আসছেন সবাই চেষ্টা করবেন, ঠিক আছে? এবার খুশি তো? খালি চাঁদপুর না, যারাই আসছেন সবাই মাশাআল্লাহ। গায়রাত থাকা দরকার আছে, এটা খুব প্রয়োজন। আমার যদি গায়রাতই না থাকে তাইলে আমি কিসের মানুষ? চেষ্টা করবেন তো সবাই? যারাই দ্বিতীয় জমাত পড়াচ্ছেন পুরাটা যেন আমরা তাদেরকে বাচ্চাদেরকে পড়ায় দিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এটা গেল দ্বিতীয় স্তর। সূরা সাজদার শুরু থেকে ধরেন, আমরা তৃতীয় স্তরটা একটু আলোচনা করব। সূরাতুস সাজদাতি মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম গুণনা আরো বেশি করতে হবে। লাম 4 আলিফ লম্বা করে মুখ বন্ধ করে 3 আলিফ পরিমাণ গুণনা করতে হবে। লাম মিম আলিফ লাম মিম আলিফ লাম মিম। এভাবে যতগুলো হরফে মুকাত্তাআত আছে এর সবগুলো ভেঙে 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 মাস্ক করায় দিতে হবে। গায়রা হাফেজ যারা আছেন তারা পড়ানোর আগে অবশ্যই একজন হাফেজ সাহেবের কাছ থেকে একটু শুনে নেবেন যে আমারটা ভুল কোনোখানে আছে কিনা। কারণ আমরা এই ব্যাপারগুলো গুরুত্ব দিই না অনেক সময়, এতে করে বাচ্চাদেরকে ভুল শেখানো হয়। তো গায়রা হাফেজ সাহেবরা অবশ্যই হাফেজ সাহেবের কাছ থেকে হরফে মুকাত্তাআত যেদিনই আছে একটু, ভাই আমার পড়াটা একটু দেখেন তো ঠিক হয় কিনা। আমি একটু কোরআন শরীফ শুনাইলে আমার মান সম্মান কমে যাবো, তাই না? আমি ছোট হয়ে যাব। মনে রাখবেন, কোরআন যে যত বেশি শিখতে আগ্রহী আল্লাহ তাকে তত বড় বানায়, কারণ এটা কোরআনের মুআজিজা। সামনে ধরেন, তাং জি লুল
কি তা বি লা রাই বা ফি হি মিউ রব বিল আ লা মি না। আপনারা একটা একটা করে সুন্দর করে বলেন। মাশাআল্লাহ। বাচ্চাদের জন্য এটা কি খুব সহজ? খুব কঠিন, যার কারণে একবার শেষ করার সাথেই কিছু একটু কথা বলে তাকে একটু রেস্টের সুযোগ দিতে হবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আরো সুন্দর করে একসাথে এক আওয়াজে আবার বলেন। মাশাআল্লাহ। দেখা যাবে কার কার বুদ্ধি আছে। মনে মনে বলবেন, জোরে না। কয়টা উচ্চারণ আছে বলেন মনে মনে। কয়টা আছে? 18। এই যে এইটা কি কাজ হইল? জিরানি হইল, নিরানি হইল। কারণ মনে মনে কখনোর সময় পরন ছাড়া কখন গেছে, গ্রন্থ লিখে পড়তে হইব না, মানে পড়াও চললো, একটু জিরানি হইল। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এবার আমিও বলবো, দেখা যাবে। সুন্দর করে একসাথে এক আওয়াজে আবার বলেন। মাশাআল্লাহ। এবার বলেন তো মদ কয়টা আছে? পড়া ছাড়া পানি করে যাইব, পড়তে হইব। জিরানিও চলতেছে, পড়াও চলতেছে। কয়টা? প্রথম মদ কোনটা উচ্চারণ করেন তো? মাশাআল্লাহ। তারপরের মদ, তারপরের মদ, তারপরের মদ, তারপরের মদ, তারপরের মদ। আর মদ আছে? মাশাআল্লাহ। সবাই পাইছেন তো? আবার সুন্দর করে সবগুলো উচ্চারণ একসাথে একটা একটা করে আবার সুন্দর করে বলেন। এইভাবে 8, 10, 11, 12, 15 বার পর্যন্ত নেবেন বাচ্চাদের কাছ থেকে। আস্তে 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 নাজরা চালু হচ্ছে কি হচ্ছে না? কারোর চোখ কোরআন শরীফ থেকে বাইরে যাওয়ার সুযোগ আছে? লাঠি লাগবে চোখ কন্ট্রোল করতে? কিচ্ছু লাগবে না, কারণ চোখ সে সরাইতেই পারবে না। একটার পর একটা নতুন উচ্চারণ বলতে হচ্ছে, যার কারণে তার চোখ সরানোর সুযোগ নেই। এরপরে ছাত্র যদি কম থাকে, সবার কাছ থেকে একবার একবার ভাঙা ভাঙা নিয়ে নেবেন শুরুর দিকে, পরে আর এটা লাগবে না। 11টা। তাহলে তারপরে কি করব? সবার কাছ থেকে নিয়ে নেব। আর যদি ছাত্র বেশি থাকে, তাহলে যারা একটু বেশি বলা লাগে, দুর্বল, ওদের কাছ থেকে নেব। এরপর ওস্তাদ গোটা মাস্ক করাবে। মাস্ক করানোর সময় দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। ছোট কোনো শব্দ যদি মাস্ক করাই, তাহলে বাচ্চা মুখস্থ করবে, নাজরা চালু হবে না। এই জন্যে বড় করে দিতে হবে মাস্ক। আবার এত বড়ও করা যাবে না যে তার শ্বাসে গোলায় না। আবার বলতে হবে খুব স্লো। ধরেন, তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি। বলেন, তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি।
আস্তে 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 স্পিড বাড়বে। তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি, আরো স্পিড বেড়ে যাবে। তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি, এভাবে একদম হামেশাব্য স্টাইলে, হাদর স্টাইলে খুব দ্রুত মাস্ক হবে, কিন্তু মিনিমাম এরকমের। এখন যদি কেউ তানজিলুল মাস্ক করায়, তাহলে কি হইব? কেউ তাকাইব কোরআন শরীফের দিকে, আর দোষ দিব কি? হুজুর পোলাপান অমনোযোগী, কি করবো? পোলাপান অমনোযোগী না, আপনি বুঝেন না। আপনি যদি কান দিয়ে আটকায় দেন, তোর কোনো উপায় আছে না এদিক ওদিক তাকাইব? বুঝেন নাই? আমরা যদি এভাবে কাজ করতে পারি, ইনশাআল্লাহ আজিজ, একজন বাচ্চাও দুর্বল হবে না। সবাই তৃতীয় জামাত শেষ করে হেফজখানায় যায় হেফজ সবক শুরু করে দিতে পারবো, কোনো অসুবিধা হবে না। আল্লাহ পাক আমাদেরকে সহিভাবে বুঝে তার উপর আমল করার তৌফিক দান করুন। এখন মুখস্থ বিষয়বস্তুগুলো নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, প্রায় 100 বৎসরের কাছাকাছি মানুষ, জনাব আলহাজ হাফেজ আমিনুল হক সাহেব হাফিজাহুল্লাহ। আমার নজর বাড়ছে, এই জন্য বলি বড়রা আমাদেরকে শিখেছেন, বাচ্চাদেরকেও নিষেধ করবো, নিজেরাও এইভাবে ব্যবহার করবো না। এই কোরআনটি এইভাবে নেওয়া, এটা কোরআন মাজিদের খেয়ালত হয়, এটা কোরআন মাজিদের শান ঠিক থাকে। কথা বুঝলেন কি না?